সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখানে রেডি হয়ে গেছি, আমি আর আদি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুপুরবেলা নিগমানন্দ আশ্রমে খেতে। আসলে কি হয়েছে, প্রত্যেক দিন নিরামিষ, মানে সংক্রান্তি ছিল, নীলের পুজো ছিল, তো পরপর নিরামিষ খেয়েছি। তার জন্য ভাবলাম যে আজকেও বাড়িতে সেই একই রুটিন, একই নিরামিষ খাবো। তার জন্য নিরামিষ যখন খেতেই হবে তাহলে কোনো অন্য কোথাও গিয়ে খাই, তো অন্য কোথাও তো আর রেস্টুরেন্টে যাওয়া যায় না। তো ভাবলাম তাহলে এখানেই যাই, কখনো যাইনি, খাইনি, তো শীতকালে ভেবেছিলাম যাবো যাবো, তো সেটা আর হয়ে ওঠেনি, তা আজকেই যাই। তো সকালবেলা গিয়ে ওই কুপনটা কেটে নিয়ে এসছে, 9টার মধ্যে কুপন কাটতে হয়। তো এখন বাজছে 12:30 বা 12:30টার মধ্যেই যেতে বলেছে। তো সেখানে এখন যাচ্ছি। তো চলুন, জানি না ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো, কতটা অ্যালাউ করবে। বাইরে নিশ্চয়ই অ্যালাউ করবে। আদি এরকম করে না, ডগির ডাক এখন কেউ করে? তুমি টাটা করে দাও সবাইকে। হ্যাঁ, এই যে তারপরে ভেতরে চলে আসলাম। আর রাস্তার মধ্যে না আদি একটু ঘুমিয়ে পড়েছিল, যেহেতু 12:30 একটার সময় ও ভাত টাত খেয়ে স্নান টান করে এসছে, তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিল। তো এইখানে এসে বসলাম, এই জায়গাটা ভীষণ ঠান্ডা আর এখনও খাবার দাওয়া শুরু হয়নি, তো সবাই মোটামুটি এখানে বসে আছে। বাইরেটা ঘুরে দেখবো, কিন্তু এখনও অবধি পারিনি, তার কারণ ভীষণ রোদ বাইরে। আর পুজো হচ্ছে ওই সামনে যে জায়গাটা রয়েছে না, বন্ধ রয়েছে, ওইখানটাতে পুজো হয়। তো এখানে এই জায়গাটার আগেও আমি একবার এসেছিলাম, তখন বন্ধ ছিল। আর আজকেও বন্ধ, মানে একটু আগেই ভোগ দেওয়া হয়েছে, তো ভোগ নিবেদন করে আর কি দরজাটা আটকে দিয়েছে। তারপরে এইখানে খাবার দাওয়া স্টার্ট হবে। আর এই গেটটা খুলবে হচ্ছে সেই 4টের সময়। আর একটু পরেই এই যে যেখানটা এখন বসে আছি, এটা পুরো বন্ধ করে দেবে, মানে এখানেও কেউ বসতে পারবে না, সবাইকে মোটামুটি বাইরেই বসতে হবে। তবে এই ভেতরে এরিয়াটা না অনেকটা বড়, মানে ঘুরে দেখতেও অনেকটা সময় লাগবে। আর এখানে কোনো একটা অনুষ্ঠান মানে আছে, হয়তো কোনো বাৎসরিক অনুষ্ঠান বা কিছু, ঠিক বলতে পারবো না। তো সেই জন্য এখানে প্যান্ডেল হয়েছে, কত বড় প্যান্ডেল হয়েছে। আর এই যে সামনেটা দেখছেন, এইটা হচ্ছে গিয়ে এই মন্দিরটার মানে পুরো সামনেটা আর কি, ওইখান দিয়ে মেন গেট ঢোকার। আর এছাড়াও পেছন দিকটা অনেকটা জায়গা রয়েছে, আর নিচ দিয়ে একটা সিঁড়ি মতন আছে, যেটা একেবারে গঙ্গাতে যায়। আবার বাইরে দিয়েও আছে, দুদিক দিয়েই আছে। ভেবেছিলাম এখন যাব নিচ দিয়ে যে সিঁড়িটা, ওখানে তো আর মানে রোদ নেই, কিন্তু বন্ধ করে দিয়েছে সব কিছুই। তো এই যে খাবারের দিকে এখন যাচ্ছি। আর এই যে খেতেও বসে গেছি, দু রকমই আছে, মানে ওপরেও আছে নিচেও আছে। আর এর যে দোতলাতে, ওখানেও মানে করছে আর কি নতুন, কারণ প্রচুর হয়তো লোক হয়, তার জন্যই আস্তে আস্তে বাড়াচ্ছে সব কিছু। আমরা নিচেই বসেছি, কারণ আদিকে নিয়ে বসেছি, তো চেয়ারে বসলে ও পড়ে যেতে পারে, তাই নিচে কমফোর্টেবলভাবে বসেছে। আর ওকে এখান থেকে একটা ট্রফি দিয়েছে, ও হাতে নিয়ে বসে আছে। তারপরে প্রসাদ দিয়ে দিল প্রথমে, আর আমিও ছেলেকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছে ভাত, ডাল, একটা আলু দিয়ে তরকারি। আর এই যে এইরকমভাবে ঠেলা গাড়িতে করে ভাত নিয়ে এসছে, এইরকম না আমি মায়াপুরে সবার প্রথম দেখেছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম তখন। এছাড়া ওই লোকনাথ বাবার মন্দির যেখানে চাকলাতে আছে, সেখানেও এরকম সিস্টেম আছে। তো ভালোই লাগছে বেশ। গরম কিন্তু। প্রথমে এখানে সবাই মিলে প্রার্থনা করলো, তো তারপরে খাবার দাওয়া শুরু হলো। আর মেনুতে ছিল তো ভাত, ডাল, একটা আলু পোস্ত মতন তরকারি, আর আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, ব্যাস এটাই ছিল। আর এর জন্য 50 টাকা দিয়ে কুপন কাটতে হয়েছে। সকাল 9টার সময় কুপন কাটতে হবে, আর যারা ফোনে বুকিং করছে তাদেরকে 12টার মধ্যে এসে কুপনটা নিতে হবে। আর পার্সেলের জন্য নিয়েছে 70 টাকা, একই মেনু, যেহেতু ওই কন্টেনারগুলো দেবে তার জন্য এক্সট্রা 20 টাকা দিতে হয়েছে। তো এই যে পেছন দিকে খাওয়া হয়ে যাওয়ার পর থালাটা ধুয়ে রেখে দিতে হবে। আর এই যে পার্সেলটা নিয়ে আমরা আবার এই যে বাইরে চলে আসলাম। তো ভেবেছিলাম ফার্স্টে যেখানে বসেছিলাম ওইখানটাতে গিয়ে বসবো, কিন্তু পুরো সমস্ত গেট আটকে দিয়েছে। আর আজকে যেহেতু সাংঘাতিক গরম পড়েছে, তো ওই জায়গাটা ঠান্ডা ছিল, তো তার জন্য আর কোথাও সময় নষ্ট না করে বাড়িতেই চলে আসলাম। তারপরে পার্সেলটাও রয়েছে, তো চলুন এবার বাড়ি যাই। তবে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, এত খারাপ লাগছে। তবে খুব শিগগিরই আবার আসবো, আর বিকেলবেলা আসবো। আজকে তো প্রথম আসলাম, সমস্ত ইনফরমেশন শুনে গেলাম কখন কি হয়। তো বিকেল 4টে থেকে 6টা অবধি মন্দিরের গেট খোলা থাকে, আর সন্ধেবেলা সন্ধ্যারতি হয়। অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো, আর খুব শিগগিরই আসবো। বিকালে তো আমি এমনিও আদিকে নিয়ে ঘুরতে বেরোই, তো ভালোই হবে, এখানে আসতে পারবো। আর অনেকটা বড় এরিয়া, তো অনেকটা সময় নিয়েও ঘুরবো, আর পুরো ইনফরমেশন আপনাদের দেবো। আজকে শুধু খাওয়ার পর্বটা দিলাম, তো যখন আবার বিকেলে আসবো তখন তো আর খাবার এটা দিতে পারবো না। তো ভালোই হলো, আজকে একটা জিনিস দেখলেন, আবার অন্যদিন আরেকটা জিনিস। তো বাড়িতে এদিকে ওর পাপার একটা জুতো এসছে, আর ওই পুরো প্যাকেটটা খুললো, ওই আবার জুতোটা পা দেওয়া শুরু করে দিয়েছে। তো এরপরে ওকে ঘুমটুম পাড়াই, তারপরে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা।
সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আদিরও খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। আর এইখানে ছেলে আমার পড়তে বসেছে। আর আজকে কি হয়েছে, ওর পাপা ওকে পড়াতে বসিয়েছে। বলছে প্রতিদিনই তো ওই একই পড়ে, আজকে একটু অন্যরকমভাবে পড়ুক। সমস্ত বই সামনে এরকমভাবে খুলে দিয়েছে। এইবার ও এক একটা জিনিস বলছে, ওকে সেই বই থেকে বার করতে হবে। ও কিন্তু বইয়ের নামটাও বলছে না, ও এক্স্যাক্ট একটা জিনিস বলছে। এবার সেই জিনিসটা কোন বইতে আছে সেটাকেও কিন্তু আদিকেই বার করতে হচ্ছে। তো ও একটু চাপে পড়ে গেছে আজকে। অন্যান্য দিন একটা বই দিয়ে দিই, তারপর আমি এটা ওটা বলি, ও তার মধ্যে থেকেই দেখায়। কিন্তু আজকে ও এত বইয়ের মধ্যে থেকে এক একটা জিনিস বলছে। সবটাই জানে, সবটাই দেখাচ্ছে, কিন্তু একটু সময় লাগছে। মানে কোন বইটার মধ্যে থাকতে পারে সেটা আগে ভাবছে, তারপরে একটু সময় লাগছে। আর এমনি যেগুলো আর কি ভেজিটেবিল বা ফ্রুটস, এইগুলো ওর মানে সবটাই জানে। কিন্তু অন্যান্য কয়েকটা বই আছে যেগুলো নতুন নতুন, যেমন ফ্লাওয়ারের বইটা একটু টাফ আর কি। তারপরে যেটার মধ্যে শেপগুলো আছে বিভিন্ন, সেটাও একটু ওর কাছে টাফ। তো এই জন্য একটু সময় লাগছে। হুম 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 কোথায় রেক্টেঙ্গেল? ধরেছে তো বইটা ঠিকঠাক। এগুলো তো পারে না ভালো। স্যান্ডউইচ। রেক্টেঙ্গেল না এটা, ট্রায়াঙ্গেল। এটা ট্রায়াঙ্গেল। রেক্টেঙ্গেল কোথায়? না রেক্টেঙ্গেল, স্কোয়ার এটা। এটা স্কোয়ার। রেক্টেঙ্গেল কোথায়? রেক্টেঙ্গেল হ্যাঁ, গুড। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ইয়ে হাই ফাই করো। এবার এবার নেক্সট নেক্সট। আচ্ছা, এবার স্মাইলি ফেস, ক্রাইং ফেস, থিঙ্কিং কোথায়? কোন বইটায়? হুইচ বুক? বার করো। যাক, বইটা কিন্তু ঠিকঠাকই ধরেছে। মোটামুটি ও সবই এতদিন ধরে পড়ছে তো জানে। এখনও পড়তে থাকুক, আমি কিছু একটু খাবার বানাই। আসলে কি হয়েছে, আজকে তো অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা। এইবার ভীষণ খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা। তাছাড়া নিরামিষের দিন না একটু বারবার খিদেই পেয়ে যায়। আর ওখানে তো 12:30 একটার সময় খেতে চলে গেছি। আর ওখানে খেয়ে না খুব একটা সেই ঠিকঠাক লাগেনি আর কি। ওরা টাকার অ্যামাউন্টটা বাড়াতে পারতো, সেখানে আর কয়েকটা ওরা কিছু অ্যাড করতে পারতো, কোনো ভাজা বা আরেকটা তরকারি। যাই হোক, ঠাকুরের স্থান তো সবই প্রসাদ। তো আমিও তাহলে আস্তে আস্তে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি। তো পয়লা বৈশাখের দিনটা এইভাবেই আজকে আমাদের কাটলো। একটু দেরি হচ্ছে ভিডিওগুলো আসতে, জানেনই তো, ছোট বাচ্চা নিয়ে একা একা, মানে তার মধ্যে এখন খুব দুষ্টুমিও করে। তো একটু তার জন্য সময় লাগছে। তো যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। গুড নাইট।